আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বিকেলবেলায় দানিশ ওর পাপার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য আগেই রেডি হয়ে গিয়েছে, নিজে জুতোটাও পরে নিচ্ছে আর ওর পাপাকে ধরে টানাটানি করছে যাওয়ার জন্য। আসলে দানিশ এখানে তো আর ঘুরতে পায় না, ওখানে থাকলে সবসময় ওর পাপার সঙ্গে ঘুরতে যেতে পেতো। যখনই ডিউটি বেরোতো একবার বাইকে চড়তেই হতো। এখানে সেরকমটা হয় না, তাই দানিশের পাপা যখনই আসে ও যাওয়ার আগে একবার হলেও ওকে বাইকে চড়ায়। তো ঘোরাঘুরি করার পরে আমাদের জন্য নিয়ে এসেছিল গরম গরম জিলিপি আর সিঙ্গারা। এই গরম গরম জিলিপি সিঙ্গারা কার ভালো লাগে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দের এই ধরনের কম্বিনেশন। আর এখানে দিয়েছিল সর্ষের চাটনি, সাথে আর একটা মিষ্টি চাটনি দিয়েছিল, সেটা আমরা আগে দেখতেই পাইনি, খাওয়ার পরে দেখেছিলাম। এই সিঙ্গারাটা নিয়ে আসা হয়েছিল একটা ফেমাস দোকান থেকে। সেখানের এই লাল লাল চাটনিটা না খেতে দুর্দান্ত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা আগে দেখতেই পাইনি। সিঙ্গারাটা আমরা গরম গরম ছিল বলে আর দেরি না করে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দানিশ জিলিপির জন্য কান্না করছিল, একটা দিলে মন ভরছিল না, ও 3টে থেকে 4টা চাইছিল, কিন্তু খেতে পারবে না, নষ্ট করবে। যাই হোক ওকে দেওয়া হয়েছিল। এরপর নিয়ে এসেছিল ওরা জেমসের 2টো বল চকলেট। এই বল চকলেটগুলো কি হয়, চকলেটটা তুমি খেয়ে নিতে পারবে, তারপর বলটা নিয়ে খেলা করতে পারবে। আর দানিশ ওর পাপার সঙ্গে রাত্রে অনেকক্ষণ ঘোরা খেলা করেছে, ওর পাপা এলেই কিন্তু ও ঘোরা খেলা করতে চায়। মানে ও ঘোরা খেলা করতে এতটাই ভালোবাসে, আর ওর পাপা ওকে মাথায় করে নিয়ে রাখে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ও একটা ছোট গাড়ি হাতে বাইরে বেরিয়ে গিয়েছে। তারপর ওকে ডাক দিতেই ও এলো। এসে কিছু বাসি রুটি ছিল রাত্রে, সেগুলো আমি ছাগলকে খাওয়াচ্ছিলাম। আয়ান বলছে আন্টি আমিও খাওয়াবো, তাই ওকে একটু খাওয়াতে দিলাম। আর দেখছিলাম যে বাড়ির সামনে যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো তো কত সুন্দর সুন্দর সকালবেলায় ফুল ফুটেছিল। তো ভাবলাম যে তোমাদেরকেও আমার এই সুন্দর ভিউটা দেখিয়ে দিই। আর আমাদের বাড়ির সামনে এত গাছপালা যে আমাদের বাড়িটাকে মনে হয় একটা ভুতুড়ে বাড়ি। এরপর এসেই কিন্তু দানিশের পাপার জন্য 2টো ডিম সেদ্ধ বসিয়েছিলাম, আর এখানে ওর জন্য চাটা আমি রেডি করে নিচ্ছি। ও কিন্তু চায়ের সঙ্গে অন্যান্য জিনিস খেতে ভালোবাসে না, শুধু চায়ের জিনিসগুলো দিলেই খায়। যেমন ধরো কাজু কিশমিশ, তারপর খেজুর, এই ধরনের খাবার তখন খেতে চায় না। তাই আমি ওকে একটা পাপা দিলাম, একটা এস দিলাম। আর এখানে দিয়েছিলাম 2টো ডিম সেদ্ধ, আর ও কিন্তু হাফ বয়েল ডিম খায় বলে ডিমগুলো এরকম হয়ে গিয়েছে। আর চাটা ওকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ চাটা কত সুন্দর কালার হয়েছে। দানিশের পাপার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দানিশকেও তো কিছু খাওয়াতে হবে, তাই ওকে আমি একটু দুধের সাথে চকোস দিয়ে দিলাম। আর এই চকোস দিয়ে দুধটা খেতে ইদানিং দানিশ ভীষণ ভালোবাসছেন। তবে প্রত্যেক দিন খাবে না, দিন দিলে বেশ সুন্দরভাবেই খায়। তারপর আমি একটা গাছ থেকে পেয়ারা পেড়েছিলাম, সেই পেয়ারাটা পেড়ে খাচ্ছিলাম, আর পাতা সময় ছিল বলে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আম্মা এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে রান্না করছে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে রান্না করছে মাংস। দানিশের বাবা কিন্তু নাস্তা করেই বেরিয়ে গিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আসছে আমার নানি বেড়াতে, তার জন্যই কিন্তু চিকেন আনা হয়েছে। আর এখানে দানিশ আর আয়হান দুজন মিলে এত মানে স্নান করতে ব্যস্ত হয়ে পড়েছে, এভাবে বালতির ভিতরে ঢুকে দুজনে স্নান করে। মানে স্নান করার দৃশ্যটা এত আমাকে ভালো লাগে, তা আজকে তোমাদের সঙ্গে ক্যাপচার না করে পারলামই না। স্নান করে এসে ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি, মানে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তারপর একটা করে টোস্ট খাচ্ছে। আর ওরা কিন্তু লাফালাফি নাচানাচি শুরু করে দিয়েছে। ওরা কোনো সময় দুদণ্ড স্থির হয়ে বসতে জানে না, সবসময় লাফালাফি চলতেই থাকে ওদের। খাওয়া দাওয়া আমাদের সবার প্রায় হয়েই গিয়েছিল। আর এখানে দানিশকে আর আয়হানকে দেওয়া হচ্ছে দই। দই নিয়ে এসেছিল, দইয়ের বাটি নিয়ে কাড়াকাড়ি। ও বলছে আমি বাটিতে নেব, ও বলছে আমি বাটিতে নেব। যাই হোক একজনকে দইয়ের ভাঁড় দেওয়া হলো, আর একজনকে দইয়ের বাটি দেওয়া হয়েছে। দুজনে দই খেতে প্রচণ্ড ভালোবাসে। দুজনকে দু কোণে রেখেছি, কারণ পাশাপাশি থাকলে একদম ঝামেলার শেষ থাকে না। এখানে দেখো মাংসটা খেয়ে নিচ্ছি, মানে ভাতটা। আর এখানে সবাই মিলে ভাত খেতে বসেছিলাম। আর ভাত খাওয়াটা না আমাদের মেঝেতেই হয়। আর এখানে দানিশ বিকেলবেলায় ঘুম থেকে উঠেই একটা সবুজ আইসক্রিম নিয়ে চলে এসেছে। এই আইসক্রিমটা দানিশ কিন্তু ভীষণ খেতে ভালোবাসছে। আর এখানে সন্ধেবেলায় আমার নানিরা চলে যাবে বলে একটু চা মিষ্টির আয়োজন করছিলাম। এখানে এসেছিলো আমার মামা আর আমার নানি। যখন কেউ আসে বেড়াতে ভীষণ ভালো লাগে, আর যখন চলে যায় জানো একদমই মনটা ভালো লাগে না। আজকে কেন জানি না ভীষণ ইচ্ছে করছিল যে দুজন মিলে একটা ডিম খাবো, তাই হাবাহাবি করে খেয়ে নিলাম। মামারা বাড়ি চলে গেল, আর দানিশকে বিকেলবেলা একটু পড়তে বসিয়েছিলাম, মানে ওই সন্ধে নাগাদ। আমার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।